গুড মর্নিং বন্ধুরা। আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। আপনারা জানেন যে বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিইনি। আসলে বন্ধুরা এর মাঝে আমি দুবার ট্রেড নিয়েছিলাম, কিন্তু দুবারই আমার রেকর্ডিংটা করা হয় না বলে আপনাদেরকে কোনো ভিডিও আনতে পারিনি। বাট যেটা সত্যি সেটা বলছি, দুদিনই আমি লস করেছি এবং লসটা খুব বড় মতো হয়েছে। ধরুন, একদিন লস করেছি 1700 টাকা, আর একদিন লস করেছি 2500 টাকা। এই দুদিনে আমার দুবার লস হয়েছে। মাঝে আমি প্রায় বন্ধই রেখেছিলাম ট্রেডিং, এবং মোটামুটি রেগুলার আমি মার্কেটকে অবজার্ভ করে গেছি। প্রচণ্ড ভোলাটাইল মার্কেট, এবং মার্কেট এই মুহূর্তে মার্কেটকে ঠিকভাবে অ্যানালাইজ করা ভীষণ টাফ হয়ে যাচ্ছে। কারণ এখন চারিদিকে যা চলছে, মানে আমাদের একে তো একটা যুদ্ধের পরিস্থিতি দেখা যাচ্ছে, আমাদের দেশেই একটা যুদ্ধের পরিস্থিতি দেখা যাচ্ছে। তার প্রভাব বাইরের দেশগুলো তো একটু কিছুটা হলেও পড়ছে। বাইরের দেশে যদি কিছু, যেমন আমাদের দেশেও পড়ে মার্কেটে, স্বাভাবিক, এটা আমার তাই মনে হয়। তো বোঝা কিছুই যাচ্ছে না কি হবে। ধরুন, ধরুন এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি ডেলি চার্টটা খুলেছি, নিফটি ডেলি চার্টটা খুলেছি মার্কেটে। একটা জিনিস আমি দেখছি, যত অ্যানালিসিস করছি, দেখুন একটু বড় টাইম ফ্রেমে দেখছি, ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল ওয়েতে যখন দেখছি যে টেকনিক্যাল ওয়েতে মার্কেটকে দেখে আমার মনে হচ্ছে মার্কেট এবারে আপসাইড মুভমেন্ট করার জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু মার্কেট যে শুধু সবসময় টেকনিক্যাল ওয়েকেই ফলো করে তা না, কখনো কখনো দেখা গেছে মার্কেট সেন্টিমেন্টালিও ট্রেড করে। এটা আমি বহুবার দেখেছি, সেন্টিমেন্টালি মার্কেটকে ট্রেড করতে। যেমন করোনা ভাইরাসের সময় আপনারা যারা যারা জানেন দেখেছেন কীভাবে মার্কেট ফল করেছিল, কোথায় পড়ে গিয়েছিল মার্কেট, কয়েক হাজার পয়েন্ট মার্কেট পড়ে গিয়েছিল। তো একটা জিনিস দেখা যাচ্ছে, চারিদিকে যা চলছে, যা নিউজ ঘুরে বেড়াচ্ছে, তা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেই অর্থে, কিন্তু ধরুন এই 7-8 মাস ধরে পড়ছিল 4500-5000 পয়েন্ট কিন্তু পড়েছে। কিন্তু দেখুন আবার 4500-5000 পয়েন্ট পড়ার পর কিন্তু আবার দেখুন এই যে কত দূর পড়েছিল, এই দেখুন এটা একটু বড় করে দেখাই আপনাদের, ডেলি চার্টে দেখাচ্ছি। এই দেখুন, এই যে গ্রিন ক্যান্ডেলটা লাস্ট এই লোটা যে হয়েছিল, পড়েছিল এরকম 7ই এপ্রিল 2025, এপ্রিল মাসের 7 তারিখে এই বছরেই দেখুন 21750 পর্যন্ত লো মেরেছিল। 21750 থেকে পড়েছিল কোথা থেকে না, 26,200 থেকে। সেই 26,200 লাস্ট হাই মেরেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। দেখুন এই যে এরকম দেখেছেন এরকম 26। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনারা জানেন যে এই দেখুন প্রায় 26,255 দেখেছেন, সেই 27 সেপ্টেম্বর 2024, গত বছর সেপ্টেম্বর মাসে 26,255 পয়েন্ট থেকে সেই যে নিফটি পড়তে শুরু করেছিল, এই 7-8 মাস ধরে পড়তে পড়তে এই দেখুন এইখানে এসে 2025 সালে এই দেখুন দেখেছেন 7ই এপ্রিল প্রায় 21,700 কাছাকাছি, 21,700 কাছাকাছি বা 750-এর কাছাকাছি লো মেরেছিল। ঠিক আছে, তাহলে এই লো মারার পর মোটামুটি দেখা যাচ্ছে বাইরের মার্কেটের খারাপ নিউজ, আমাদের দেশে কিছু খারাপ নিউজ, নানান ধরনের এই নিউজ সেই নিউজ, বিভিন্ন ধরনের নিউজ এবং নয়েসের জন্য কিন্তু আমাদের মার্কেট সেই অর্থে কিন্তু আর পড়ে নেই। এবার কী করলো মার্কেট, দেখুন এইখান থেকে ধীরে 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 দেখেছেন, 1 দিন 2 3 4 5 6 7 8 9 10 11 12, মাত্র 12 দিনেই দেখুন মার্কেট মোটামুটি একটা ভালো মুভমেন্ট দিয়ে এসেছে। দেখেছেন, এটা ভালো মুভমেন্ট মার্কেট এই 10-12 দিন ধরে দিয়েছে। দেখুন 24,366-67 পর্যন্ত মুভমেন্ট দিয়ে এসছে। তাহলে খারাপ না, তাই না? একটা ভালো মুভমেন্ট। কিন্তু এখন যা চলছে, যা দেখছি, টেকনিক্যাল তো খুব ভালো দেখছি। টেকনিক্যালি বলছে মার্কেট নেক্সট দিন থেকে মার্কেটে আবার আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। টেকনিক্যালি মনে হচ্ছে, মানে চার্টকে দেখে যেটা মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে অ্যানালিসিস করে, যে টেকনিক্যাল ওয়ে বলছে মার্কেট নেক্সট দিন থেকে আপসাইড মুভমেন্ট দিতে পারে। কিন্তু আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেদিকে সেন্টিমেন্টালি কিন্তু দেখা যাচ্ছে বাজারের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। মার্কেটের বিভিন্ন ধরনের নিউজ, যুদ্ধের পরিস্থিতি, তা মানে অন্যরকম খেলা কিছু চলছে এখানে। তো সুতরাং এর একটা প্রভাব তো মার্কেটে থাকবে, তাই না? এরকম আমি যদি টেকনিক্যালি দেখি, এরকম ডেলি চার্টে টেকনিক্যালে দেখি, দেখুন এই দেখুন এই একটা পয়েন্ট, তারপরে এই একটা পয়েন্ট, আগেও বারবার আপনাদের দেখিয়েছি, এই দুটো পয়েন্টকে এক করে আমি একটা ট্রেন লাইন টেনেছিলাম। এই দেখুন ট্রেন লাইনটা টানার পর দেখুন এখানে আর একটা 3rd নম্বর দেখুন এই পয়েন্ট, তারপর দেখুন ফোর্থ টাইম, এরকম ফোর্থ টাইম কী করলো, এরকম মার্কেট এই ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে দিল।
আমার কী নিয়ম আপনারা জানেন, আমি এর আগে যতগুলো ভিডিও করেছি কী বলেছি যে আমি কী প্রসেসে কাজ করি। যখন একটা ট্রেড লাইনকে বারবার বা একটা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সকে যখন ব্রেকডাউন বা ব্রেকআউট দেয়, আমি আগে ওয়েট করি কিছুক্ষণ। কী জন্য ওয়েট করি? না, ব্রেকআউট দেওয়ার পর সে আবার যখন ওই একই ট্রেড লাইন বা ধরুন এই যেমন এই ট্রেড লাইনকে যখন ব্রেকআউট দিচ্ছে, এই ব্রেকআউট করেছে, যতটা উপরে যাচ্ছে, আমি কিন্তু এখানে ট্রেড নেব না, নিইনি, ঠিক আছে? আমি ওয়েট করছি। কী ওয়েট করছি? কেন? না, ও আবার এই ট্রেড লাইন কাছেই এসে একে রিটেস্ট করবে। একে রিটেস্ট করার পর ও যখন আবার উপরের দিকে যাবে তখন আমি এন্ট্রি নেবো। আর যদি নিচেও আসে তাতেও কোনো অসুবিধা নেই। নিচে আসলেও সে নিচে থেকে ঘুরে আবার যদি উপরের দিকে যায় তবে আমি এন্ট্রি নেবো। দেখুন ঠিক তাই করলো, দেখুন নিচে আস্তে এবার শুধু রিটেস্ট করলো তাই না, রিটেস্ট করে এখানেই দেখুন ট্রেড লাইনের ওপরেই ক্লোজ করেছিল, কিন্তু নেক্সট দিন কী করলো, গ্যাপ ডাউন মেরে দিয়েছিল। গ্যাপ ডাউন এখানে খুলে লাস্ট এই লোটা মেরেছিল। লাস্ট লো মারার পরেই দেখুন সেদিন কি অনেকটা কভার করেছিল, কভার পর আস্তে ধীরে একদিন করে দেখুন এখন কোথায় গিয়ে দেখুন এইখানে হাই মেরেছিল 367 পর্যন্ত, ঠিক আছে? এইবারে আমার সিস্টেমটা কী ছিল না, এই দেখুন এইখানে আমি যেটা বলেছিলাম যেখানে একটা প্যাটার্ন, ডেলি চার্টে আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্যাটার্নটা কি? এই দেখুন, প্যাটার্নটা হচ্ছে এই একটা পয়েন্ট, এই যে লেভেলটা 23,870, ভেরি স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ঠিক আছে? এই 23,870 দেখুন এখানে একবার টাচ করেছে, করে আবার নিচে চলে এসছে, আবার দেখুন উপরে গিয়েছিল, ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়েছিল, ফার্স্ট ব্রেকআউটটা হলো, ফোর্থ টাইম ব্রেকআউট দিয়েছিল, ওপরে গেল। আমি কী করি, ওপরে গেলেই হবে না, নিচে এসে রিটেস্ট করবে, ওপরে যাবে, তারপর আমি আবার এন্ট্রি নেবো। দেখুন কোথায় গিয়ে ও রেজিস্ট্যান্স ছিল, সেই এই একই লেভেলকে 23,870 এই লেভেলকেই দেখুন রিটেস্ট করলো, রিটেস্ট করলো, মানে রেজিস্ট্যান্স নিল, নিয়ে ও আবার নিচে এলো। নিচে এসে সেই আমি যেটার জন্য ওয়েট করছিলাম দেখুন এই ট্রেন লাইনকে রিটেস্ট করলো, কিন্তু ট্রেন লাইনকে কী করলো, আবার ব্রেকডাউন করে দিল, করে নিচে এলো, এখান থেকে আবার ক্রমশ উপরে উঠলো। এই যে যখনই এই ট্রেন লাইনকে ব্রেকআউটটা দিয়েছে না, ক্লোজ করেছে, এখানে কিন্তু আমাদের এন্ট্রি হয়ে যায়। আমি কিন্তু এখানে অনেকবার আমি কিন্তু ট্রেড নিয়েছি, মাঝে কয়েকটা দিন আমি ট্রেড নিতে পারিনি, অফ করে দিয়েছি, দুদিন আমার লসও হয়েছিল। তো সেটা আমার নিজের জন্যই, আমি একটু এক্সপেরিমেন্টও করছিলাম, যাই হোক। তো এইখানে আমার এন্ট্রি হয়ে যায়। যদি আমি এখানে এন্ট্রি নিতাম তাহলে এই দেখুন অনেক কোথাও এখানেও যদি এন্ট্রি নেওয়া হয় 22,800 থেকে দেখুন কোথায় প্রায় 24,367, একটা ভালো মুভমেন্ট কিন্তু এখানে মার্কেট দিয়েছে। এইবার কী হলো, এবার আমি কী করব, আমার তো যে একে ব্রেকআউট দিয়েছে, তাহলে আমি এবার আমি কী করব, এখানে যদি ঢুকতাম তাহলে আমার টার্গেট কী হবে না, এই 23,870, কেন এই 23,870কে দেখুন বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, একবার দুবার, ঠিক আছে? তার পিছনে দেখে একটু ব্যাকে যাই, দেখুন কতবার রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখুন এই দেখুন এগুলো সব রেজিস্ট্যান্স নিচ্ছে, কতবার রেজিস্ট্যান্স নিচ্ছে দেখুন, দেখেছেন? এখানে দেখুন রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখুন রেজিস্ট্যান্স নিচ্ছে, হ্যাঁ। তাই 23,870 কিন্তু খুব ভাইটাল একটা লেভেল। তাহলে আমি কী করব, যেই 23,870কে দেখুন ও ব্রেকআউট দিল, আমি কিন্তু ওয়েট করে গেলাম। কখন ব্রেকআউট দিল, যে দেখুন থার্ড টাইম কী করলো, ব্রেকআউট দিল, আমি ওয়েট করে গেলাম, আমি কিন্তু আর ঢুকবো না, আমি কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম। আমি যখন যদি এখানে ঢুকে থাকি তাহলে আমি এইখানে টার্গেট নিয়ে বেরিয়ে গেলাম প্রফিট বুক করে, ঠিক আছে? এবার আমি কী করব, এবার আমি ওয়েট করব, যে ব্রেকআউট দিল, তাহলে এই দেখুন একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, দেখেছেন? একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, এই দেখুন এই ডাব্লু প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছে। যেই ব্রেকআউট দিয়েছে আমি কিন্তু ব্রেকআউটের সাথে এখানে এন্ট্রি নেবো না। আমার প্রসেস কি, যে ব্রেকআউট দেওয়ার পর যেখানে যাবে সেখান থেকে ও এসে আবার সেই লেভেলকে যদি রিটেস্ট করে যদি ওখান থেকে আবার উপরে ওঠে, তবে আমি নেব, এন্ট্রি নেবো। দেখুন ঠিক তাই করলো, দেখুন নিফটি কিন্তু তাই করলো, দেখেছেন? 23,870 লেভেলকে ব্রেকআউট দেওয়ার পর 24,367 অবধি হাই মারলো, মেরে দেখুন আগের দিন মানে শুক্রবার দেখেছেন এই ডেলি ক্যান্ডেলটা, দেখুন ঠিক ও 23,870 কাছে নেমে এসে দেখুন রিটেস্ট করলো, করে সেদিনকেই দেখুন কিছুটা কভার করে ওপরে গিয়ে ক্লোজিং দিল, হলো সাপোর্ট নিয়ে নিল। অর্থাৎ আমার কিন্তু এইখানেই এন্ট্রি হয়, আমি কিন্তু শুক্রবার দিন কোনো এন্ট্রি নিইনি। নিলে পরে আপনাদের তো দেখাতেই পারতাম রেকর্ডিং করে। তো দেখুন আমি কিন্তু কোনো এন্ট্রি নিইনি, আমি জাস্ট অবজার্ভ করছি, মানে এখন মার্কেটকে আমি অবজার্ভ করছি। ওই দুটো দিন আমার লস হওয়াতে আমি একটা জিনিস বুঝলাম, যে মার্কেট এই মুহূর্তে প্রচণ্ড ভোলাটাইল, এবার মার্কেটকে আমি নিজের ঠিক গেস করতে পারছি না। হ্যাঁ, শুধু মার্কেটকে যদি আমি এখন টেকনিক্যালি ওয়েতে অ্যানালিসিস করি তাহলে একটু ভুল হবে, কারণ মার্কেট কিছুটা সেন্টিমেন্টকেও ফলো করছে। হ্যাঁ, তাই সেন্টিমেন্ট এবং টেকনিক্যাল এই দুটোকেই আমার এখন ফলো করতে হবে। তো আমি এই দুটো দিন 3টে দিন একটু জাস্ট অবজার্ভ করতে চাইছি, দেখতে চাইছি যে মার্কেট কী করতে চাইছে। তো এখন যেটা আমি আপনাদের বলতে চাইছি, যে আমার অ্যানালিসিস এবার মনে হচ্ছে এই যে 23,870কে যে রিটেস্ট করলো, করার পরে দেখেছেন ওপরে গিয়ে 24,039 গিয়েও ক্লোজ করলো, আমার কোথায় যেন মনে হচ্ছে এইবার কিন্তু একটা নেক্সট দিন একটা আপ মুভমেন্ট আসতে পারে, নিফটির মধ্যে একটা আপ মুভমেন্ট দেখা যেতে পারে। আর যদিও এই যা অবস্থা চলছে এখন সারা দেশে, যদি এই কারণে একটু প্রভাব পড়েও, যদি মার্কেট কোনো কারণে গ্যাপ ডাউন ওপেনে হয়, তাহলে আমি কিন্তু এক্ষুনি বলবো না, বা আমি ভাবছি না যে এক্ষুনি আমি ডাউন সাইডে
ট্রেড নেবো, অর্থাৎ যদি অপশন ট্রেড করি পুট বাই করবো না, আমি মোটেই তা করবো না। আমি এই যে দেখুন কমলা কালারের এই যে একটা লাইন টেনেছি, দেখেছেন কমলা কালারের এই যে লাইনটা টেনেছি কত দেখুন 23,360 লেভেল। এই যে 23,360 এই যে লেভেলটা টেনেছি, হ্যাঁ দেখুন এটা একটা দারুণ ভাইটাল লেভেল। অনেকবার এই লেভেলে কিন্তু সাপোর্ট নিয়েছে মার্কেট, রেজিস্ট্যান্স নিচ্ছে আর সাপোর্ট নিচ্ছে, দেখেছেন এখানে একটু ব্যাকে যাই, ব্যাকেও দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এই দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এই দেখুন রেজিস্ট্যান্স নিয়েছে, হ্যাঁ তারপর দেখুন এখানে দেখুন সাপোর্ট, এটা সাপোর্ট নিয়েছে, মানে এটা একটা দেখুন এখানে দেখুন দেখুন সাপোর্ট নিয়েছে, দেখেছেন এই যে কমলা কালার লাইনটা 23,360 অনেকবার সাপোর্ট নিয়েছে, অনেকবার রেজিস্ট্যান্স নিয়েছে, দেখুন আবার দেখুন এখানে দেখুন সাপোর্ট নিয়েছে, হ্যাঁ আবার দেখুন কতবার রেজিস্ট্যান্স নিয়েছে। তো সুতরাং এই যে লেভেলটা না 23,360 ভীষণ ভাইটাল একটা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভাইটাল লেভেল। তো মার্কেট নিফটি যতক্ষণ এই 23,360 লেভেলের ওপরে ট্রেড করবে না, আমি ততক্ষণ মনে করি না মার্কেট নিচে যাবে বলে, আর মনে হয় না। জানি না যদি যুদ্ধ শুরু হয়ে যায়, হয়তো অনেকে বলছেন শুনতে পাচ্ছি শুরু হয়ে গেছে একরকম। তো দেখে তো মানে মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেট দেখে তো আমাকে নিফটিকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় না যে মার্কেট খুব একটা পড়ছে। উল্টা মার্কেট একটু কারেকশান করেছিল আগের দিন, আবার ওপরে গিয়েও ক্লোজিং দিয়েছে। তো আমার অ্যানালিসিস মতে, আমি যে প্রসেসে অ্যানালিসিস করি তাতে দেখে মনে হচ্ছে মার্কেট আমার এই যে 23,870কে সাপোর্ট নিয়ে ওপরে ক্লোজিং দিচ্ছে, এবারে কিন্তু নিফটি আপসাইড মুভমেন্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছে, এখন এটা আমার মনে হচ্ছে। অর্থাৎ আমি যদি এখন ট্রেডে এন্ট্রি নিই, তাহলে কিন্তু আমি অপশান ট্রেড করলে পরে অবশ্যই মানে কল অপশান বাই এন্ট্রিও করব, কল অপশান বাই করব, ঠিক আছে? এটা আমি করব, আমি যদি মানে এন্ট্রি নিই। কিন্তু মার্কেট যদি ধরুন আবার এখান থেকে নিচে আসে এবং 23,870-এর নিচেও যদি ট্রেড করে, তাহলেও আমি মনে করি মার্কেট এখনও সেই অর্থে ডাউন সাইড মানে ডাউন ট্রেন্ড হয় না। কারণ যতক্ষণ না এই 23,360-এর নিচে এসে ক্লোজ করছে, এটা ডেইলি ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত আমি এখন ডাউন সাইডের দিকে যাব না। আমার এখন ভিউ হচ্ছে, আমার ডাউন সাইডে কোনো ভিউ আমার নেই, যতক্ষণ না পর্যন্ত 23,360-এর নিচে আসছে। যতক্ষণ 23,360-এর ওপরে থাকবে এবং অবশ্যই 23,870-এর ওপর যতক্ষণ চলবে, আমার মনে হয় মার্কেট একটা ভালো মুভমেন্ট আপসাইডে দিতে পারে। এবং প্রথম আপসাইড মুভমেন্ট দিলে প্রথম টার্গেটটি হওয়া উচিত 24,500, এই 525, এই যে গ্রিন কালারের লেভেলটা দেখছেন আমি টেনেছি, হ্যাঁ 24,525, এটা ফার্স্ট টার্গেট হতে পারে। এরপর তো পরপর আরও অনেক টার্গেট আসতেই পারে। তো এই হচ্ছে আমার আজকের ভিউ, মার্কেটের ভিউ। একটু ছোট্টর উপর আমি জাস্ট আপনাদেরকে করে দেখালাম, জানি না কতটা সঠিক হবে, তবে আমি যে চেষ্টা করেছি মাত্র। আর যদি তাই হয় তো আমি নেক্সট দিন যদি মার্কেট আপসাইড মুভমেন্ট দেয়, তাহলে আমি হয়তো নেক্সট দিন একটা রিয়েল ট্রেড নিতে পারি, দেখা যাক কী হয়। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা তো জানেন যে আমি রেগুলার ভিডিও দিতে পারি না, আমার কিছু প্রবলেম আছে, সেগুলো বলেছি। তো আমি চেষ্টা করবো একটু প্রবলেমটা যদি যত তাড়াতাড়ি সলভ করা যায়, এবং প্রতিদিন যাতে নিফটি অ্যানালিসিসটা অন্তত মার্কেটের অ্যানালিসিসটাও যদি আপনাদের সামনে নিয়ে আসতে পারি রেগুলার, তাহলে আমারও খুব ভালো লাগবে, আর আসলে আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।